এই ভিডিওতে ক্লিক করেছেন মানেই আপনি কিছু শিখতে চান এবং আমিও আপনাকে কিছু শেখাতে চাই। তাই যদি আপনার বর্তমানে হাতে সময় কম থাকে, ক্লান্ত থাকেন অথবা আপাতত শেখার ইচ্ছা না থাকে, তাহলে চ্যানেলের নামটা দেখে নিতে পারেন, পরবর্তীতে এসে ভিডিওটা দেখবেন। আর আপনি যদি এখনই রেডি থাকেন, চলেন আমরা খাতা কলম নিয়ে বসে যাই। এইখানে যে দুটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রূপকথার গল্পে, এই টাইপের দৃশ্যর সাথে আপনারা খুবই অভ্যস্ত। আর এই সম্পূর্ণ ভিডিওটি আমি কিন্তু আমার ফোনের মধ্যে থেকে তৈরি করেছি। এখন মাথায় আসতেই পারে এই সব জিনিস কোনো একটা এআই দিয়ে 5 মিনিটেই করে ফেলবো, এইভাবে শেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই বড় বড় চ্যানেলগুলো কিন্তু কখনোই এআই দিয়ে ভিডিও তৈরি করে না। তারা কিন্তু এতটাও বোকা না যে তারা বিনা কারণেই এমন করে। তবে অটোড্রাফট এআই থেকেও আজকে আমি আপনাদের শেখাবো। যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় আজকে এটা না। আজকে আমরা রূপকথার গল্পের পা থেকে মাথা পর্যন্ত পোস্টমর্টম করে আপনাদেরকে শিখিয়ে দেব। এইসব ভিডিওর ভিউজ আর ইনকাম সম্পর্কে আপনাকে বলার প্রয়োজন মনে করছি না, কারণ আপনি জানেন বলেই এখানে ক্লিক করেছেন। তো ভিডিওর প্রথম অংশ, গল্পটা আমি কিভাবে তৈরি করব সেই ব্যাপারে এখন আলোচনা করি। আপনার খাতার মধ্যে লিখে ফেলুন সমস্যা সমাধান, সমস্যা সমাধান। ওখানে হয়তো বুঝতে পারেননি, এইখানটায় আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সমস্যা, অর্থাৎ আপনার যে কোনো একটা সমস্যা দিয়ে রূপকথার গল্পটি শুরু করতে হবে। সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অথবা হতে পারে পারিবারিক কোনো কলহ, অথবা হতে পারে কোনো ফিজিক্যাল ডিজিজ, যে কোনো কিছু হতে পারে। এরপর এই যে সমস্যাটা আছে সেইটার সমাধান আমরা এখানে আনবো গল্পের মধ্যে, সেটার সমাধান আনবো। যদি টাকা পয়সার সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ওই লোকটাকে কোনো একটা কাজ ব্যবস্থা করে দিতে পারি গল্পের মধ্যে আর কি। কোনো একটা চাকরি, কোনো একটা ব্যবস্থা করতে হবে। যদি কোনো পারিবারিক কলহ হয় তাহলে সেই পারিবারিক কলহটাও আমরা ঠিক করে দিতে পারি। এরপর ওইটা ঠিক করার পরে আবার একটা সমস্যার তৈরি হবে, সেইটার জন্য আমি লিখছি আবার সমস্যা, এবং পরিশেষে সবার লাস্টে আবার সমাধান হয়ে যাবে। তো প্রত্যেকটা গল্প ইউটিউবে যেগুলো আপনারা দেখেন, প্রত্যেকটা কিন্তু এই ফরম্যাটের মধ্যেই চলে। নিজের হাত, মস্তিষ্ক আর কলমের সাহায্যে লেখাই কিন্তু সব থেকে ভালো। আর যদি কোনোভাবেই সেটা না পারেন, চলেন আমরা এআই এর সাহায্যে গল্প লেখার চেষ্টা করি। কিন্তু আমি আগেও বলেছি, এআই এর মধ্যে গিয়ে লিখবেন আমাকে একটি গল্প দাও, আর এআই সেটা লিখে দিবে। ব্যাপারটা এমন না, তাকে একটা সুন্দর প্রম্পট আপনার দিতে হবে। এখানে দেখেন আমি সোজাসাপটা বাংলা ভাষায় একটি প্রম্পট লিখেছি, যেইটা কিন্তু আমরা পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো। দেখুন, আমাদের পছন্দের চ্যাটজিটিপির মধ্যে আমি এই প্রম্পটটা লিখে দিছি। এখন যদি আমি এটা জেনারেট করি, তাহলে সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। সে আমাকে এইখানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি কি চাই, কিভাবে চাই। মানে সে আমাকে হেল্প করতেছে। আমি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এখানে লিখে দেই নাই যে একটা গল্প দাও, সেই গল্প অনুযায়ী আমি কাজ করব। আমি সবসময় একটা কথা বলি, এআই এর হেল্প নিব, কিন্তু এআই দিয়ে তৈরি করে ফেলবো, ব্যাপারটা এরকম না। ঠান্ডা মাথায় চ্যাটজিটিপি কি বলতে চাচ্ছে একটু পড়েন, তারপর সেই অনুযায়ী তাকে ইনস্ট্রাকশন দেন। আশা করি বেস্ট একটা আউটপুট পাবেন, বেস্টভাবেই আপনাকে কাহিনীটা লিখে দেওয়া হবে। নেন দেখেন, চ্যাটজিটিপি আমার কাছে যেটা চেয়েছিল আমি সেটা দিয়েছি। আমি এখানে লিখেছি গ্রামের নাম মধুপুর, প্রধান চরিত্র করিম, সমস্যা হচ্ছে তার কাজ নেই। এই জিনিসটা আমি একটু লিখেছি। এইভাবে লিখলেই চ্যাটজিটিপি বুঝে যাবে। এইটাকে জেনারেটের উপরে চাপ দিলেই সে আমাকে কাহিনী তৈরি করে দিবে। আমার কাহিনী তৈরি করা শেষ হয়ে গেল। এবার আমি যেটা করব, কার্টুনের দিকে অগ্রসর হব। তো ভিডিও বানানো শুরু করতে আমাদের কি প্রয়োজন আছে? ভাই, সবার আগে একটা এআই এর প্রয়োজন। আমাদের প্রয়োজন ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেশন। আরেকবার বলছি শোনেন, ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেশন। আর এই সমস্ত জিনিস এখন রেডিমেড পেয়ে যাবেন আমাদের প্রোগ্রামের মধ্যে। আপনাকে যেমন আমি তৈরি করা শেখাবো, তেমনি তৈরি করা জিনিস হাতের মধ্যে দিয়েও দিব। অন্যান্য এআই যেমন আপনার মাসে মাসে হাজার হাজার টাকা দিতে হয় এবং কার্ড না থাকার ফলে অনেক সময় কিনতেও পারেন না, এইখানে শুধুমাত্র একবার কিনলেই আপনি আজীবন কপিরাইট ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। ভাই, এইসব শিক্ষা কোনো লাভ নাই। ইউটিউবে আমার এক চৌধুরী ভাই কইছে 5 মিনিটেই সব ভিডিও বানায় ফেলা যায়। ইউটিউবে আপনাকে যেই চৌধুরী ভাই এই কথাটা বলেছে, সে মোটেও ঠিক কথা বলেনি বা সত্য কথা বলেনি। এটা একদমই ভোগাস একটা কথা, কারণ 5 মিনিটের মধ্যে 10 মিনিটের কার্টুন কিভাবে তৈরি হবে? হ্যাঁ, ইদানিং অনেক এআই ভালো করছে, যেমন অটোড্রাফট এআই, কিন্তু এআই এর সাথে নিজে তৈরি করার তুলনা হয় না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যদি আপনার গল্পের মধ্যে এমন একটা ক্যারেক্টার দরকার পড়ে যে খুব জনপ্রিয়, যেমন ধরেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান,
এখন অটো ড্রাফটের মধ্যে আপনি এই লোকটারে কোথায় খুঁজে পাবেন? আর যদি নিজের থেকে তৈরি করা নাই জানেন তাহলে এই লোকটাকে আপনি তৈরি কিভাবে করবেন বলেন তো? যাই হোক, চলেন আমরা এই জিনিসটা বানানো শুরু করি। এখানে যে দুটি ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু একমাত্র আমার কাছেই আছে, অন্য কোথাও নেই। অর্থাৎ আমি নিজের থেকে এগুলো তৈরি করেছি রেফারেন্স পিকচার নিয়ে। তো এইখানে যে কথোপকথন দেখতে পাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন না কারণ আমি শোনাচ্ছি না, গল্পটা বুঝে যাবেন তার জন্য পরবর্তীতে যেহেতু আমি ভিডিওটা এখানে ছাড়বো। তো এই যে কথোপকথনটা এখানে চলছে, চলেন আমরা এইটা এখানে শিখে নিই। এইটার জন্য আমাদের দুইটা পোজ লাগবে, একটা হচ্ছে বসে থাকার পোজ আর একটা হচ্ছে চুপ থাকার পোজ। আর এরপর লাস্টে যখন এই যে এই লোকটা, নীল জামা পরা লোকটা এখান থেকে উঠে চলে যাবে, ওই সময় হাঁটার পোজ। এখন যখন যেটা লাগবে তখন কি আমরা সেটা তৈরি করব? মোটেও না, আমরা প্রত্যেকটা গ্রিন স্ক্রিন আগে থেকে তৈরি করে নিব। এখন আসলে ঠিক কয়টা গ্রিন স্ক্রিন আমাদের তৈরি করা লাগে একটা কার্টুনের জন্য? এইখানে দেখেন, সবার আগে আমি এই লোকটার চেহারাটা বানিয়ে নিছি। এরপর বসে বসে কথা বলা এবং চুপচাপ বসে থাকার গ্রিন স্ক্রিনটাও আমি বানিয়ে নিয়েছি। এরপর এর হাঁটাচলা করার গ্রিন স্ক্রিনও আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো হচ্ছে আমার প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড এই গল্পের জন্য, যেগুলো আমি চ্যাট জিটিপি থেকে ফ্রিতে জেনারেট করে নিয়েছি। আচ্ছা, এতক্ষণ যা দেখলেন সেগুলো মিলিয়ে মিশিয়ে আমরা কার্টুনের দৃশ্যটা তৈরি করব। আর যেগুলো দেখালাম এগুলো ডেসক্রিপশন গেলে আপনারা পেয়ে যাবেন। আর এমন বহু 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 ক্যারেক্টারের গ্রিন স্ক্রিন, ফুল ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড প্যাকেজ, অনেক কিছু আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে দিয়ে দিব। আমরা ক্যাপকাটের মধ্যে চলে এসে এই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এটা আপনারা সবাই পারেন। এখন আমি আপনাদের এটা দেখাবো যে আমরা কিভাবে কথা বলাইলে এই যে এই মানুষগুলো আছে যারা আমাদের ভিডিও দেখতেছে তারা কেটে দিবে না ভিডিওটা। হ্যাঁ, এখন আপনি অটোড্রাফটে বানান বা কাইনমাস্টারে বানান বা ক্যাপকাটে বানান, আপনার তো মূল কনসার্ন এটাই থাকবে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা যাতে মানুষ কেটে না দেয়, তাই তো? আপনি যেই জায়গাতেই বানান না কেন। তো এর জন্য আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল, মুভমেন্ট এগুলো চেঞ্জ করা লাগবে একটু পরপর, ঠিক আছে? শুনতে কঠিন মনে হলেও কঠিন কিছু না। সর্বপ্রথম আমরা এইভাবে দেখাবো, ফুল শট নেব আর কি, বুঝছেন? আমরা ফুল শট, হাফ শট, ক্লোজ শট এভাবে কথাবার্তা বলবো, তাহলে যেন আপনারা বুঝতে পারেন। আর যারা বুঝতে পারবেন না বাংলায় বলে দিব না। এখন আমরা পুরোপুরি শটটা নেব, একবার পুরো রুম দেখাবো। তো পুরো রুম আমি দেখাইছি, পুরো রুম এখানে দেখাইছি। তারপর আমি লেয়ারটা আনবো। কি লেয়ার? ওই যে হাজব্যান্ড ওয়াইফ যে চুপচাপ বসেছিল, এরপর তারা কথা শুরু করবে। তো আমি ওভারলেতে চাপ দিয়া সেই লেয়ারটা নিয়ে আসতেছি, সেই গ্রিন স্ক্রিনটা নিয়ে আসতেছি, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই যে প্রথমে ওয়াইফরে আমি আনছি, আমি রিমুভ বিজি করলাম, ক্রোমা কি দিলাম, কেটে দিলাম। দেখেন, কাটার পরে যখন আপনি বড় রাখবেন মনে হবে বাহ কি সুন্দর এইচডি ক্যারেক্টার। এরপর যদি আপনি একটুখানি ছোটো কইরা দেন, দেখেন আমি এটা একটু বাড়ায় কমে, এই যে এটা যদি আমি একটু ছোটো করে এখানে বসাই, এরপর এদিকে তাকাইলে আমাদের মনে হবে ই মা, ক্যারেক্টার তো ফেটে গেছে। না, ক্যারেক্টার ফাটে নাই, ছোটো করছি বলে স্ক্রিনে ওরকম দেখা যাচ্ছে। আমরা যখন এক্সপোর্ট করব বা সেভ করব তখন এটা আবার এইচডি হয়ে যাবে। আমি সব কিছু 4K তে তৈরি করছি। তো আমরা প্রথমে ওনাকে নিলাম, পরবর্তীতে ওনার হাজব্যান্ডকে নিয়ে আসতেছি। তো এই যে এনার হাজব্যান্ডকে নিয়ে আসা কাইটা আমরা এখানে বসায় দিলাম। এখন সাইজটা ঠিকঠাক রাখতে হবে, এই মহিলাটা বেশি ছোট হয়ে গেছে, তো একটু বড় করে দিচ্ছি আমি আঙুলটা টান দিয়া। ওকে, এবার ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু চুপচাপ এদের বসায় রাখবো এমন না, পিছন দিয়ে ভয়েস ওভার হইতে থাকবে। তো আমাদের ভয়েস ওভার যতক্ষণ আমরা এটা টান দেওয়া ততক্ষণ করব। ধরে নিলাম আমাদের ভয়েস ওভার 10 সেকেন্ড। 10 সেকেন্ডে বলবে যে এক গ্রামে এক কৃষক থাকতো, বা আমার এখানে এই ক্যারেক্টারটা কৃষক না, উনি হচ্ছে আপনার বাবুর্চি বা রান্না বান্না করতে পছন্দ করে এরকম মানুষ। তো বাকি যতটুকু অংশ আছে অতটুকু অংশ আমি এখানে ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে, আমরা যদি খালি এনাদেরই দেখাইতে থাকি, দেখেন 10টা সেকেন্ড লাগে খালি এনাদেরই দেখাইতে থাকি, তখন একটা সম্ভাবনা থাকবে মানুষের ভিডিওটা বোর লাগার সম্ভাবনা আছে আর কি, শিওর না। তাই আমি একটা কাজ করব, আমি মাঝখানে যাব, মাঝখানে গিয়া এদের ঘরের যে বাইরের অংশটা আছে, বাইরের দৃশ্যটা আছে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেইটা আমি এইখানে এনে বসাবো। তো এই হচ্ছে সেই ছবিটা, সেই ছবিটা আমরা এইখানে আনবো, জুম করে দিব, ওভারলেতে এইটা রাখবো। দেখেন, এখন এইটারে আমরা এখানে একটা কি ফ্রেম মারবো, আর এন্ডিংয়ে গিয়া এটার আর একটু জুম করে দিব। আচ্ছা, তো মনে হবে যে ক্যামেরাটা নিয়ে বাড়ির দিকে আমরা আগাচ্ছি। দেখেন এখন ভিডিওটা কীরকম হইলো। তো এই যে এনারা দুজন চুপচাপ বসে আছে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, কোনো একটা কথা বলতেছে। তো এই তো তাদের বাড়িটা এখানে দেখানো হলো, অ্যান্ড কাট মাইরা আবার এইখানে। ওকে, এইভাবে বানাইলে কোনো মানুষ, কোনো বাচ্চা আপনার ভিডিও কাটবে না। তো এবার আমরা পরের দৃশ্যতে চলে যাচ্ছি। পরের দৃশ্যতে আমরা এখানে ডুপ্লিকেট করে দিব। ভালোভাবে খেয়াল করেন স্ক্রিন প্লেটা। ডুপ্লিকেট করে আমরা এখান থেকে এটা জুম করে নিব। জুম করে ওয়াইফ কোন জায়গায় বসাচ্ছিল, এই জায়গায়, তাই না? এটা জুম করে নিচ্ছি। ওকে, এবার ওয়াইফরে আমরা ঠিক এই জায়গাটাই বসাবো, ওই মহিলাটাকে। আমরা ফাইলের মধ্যে চলে যাচ্ছি এখানে। এই তো, এই হচ্ছে তার কথা বলার যে
গ্রিন স্ক্রিন সেটা, এটা আমরা কেটে কুটে ঠিকঠাকভাবে করে নিই যাতে কোনো গ্রিন গ্রুন না দেখা যায়। এই এই তো একবারে মাঝ বরাবর রাখবেন, হ্যাঁ। যখন তার সিঙ্গেল শট আসবে তখন ক্যারেক্টারটাকে মাঝ বরাবর রাখবেন। এখানে তো সিঙ্গেল শট মানে আর কেউ নাই, অন্য কোনো মানুষ তো এই ফ্রেমটার মধ্যে নাই, ওনার হাজব্যান্ড তো এই ফ্রেমটার মধ্যে নাই। সো এটাই সিঙ্গেল শট, এটা আমরা এখানে রাখলাম। এখন এইটার আমরা বড় করে দিলাম, যতক্ষণ আমাদের ডায়লগ ততক্ষণ পর্যন্ত রাখলাম। একটা কথা মনে রাখবেন, দেখেন আমরা একদম শেষ ফ্রেমে গেলে এ গায়েব হয়ে যাচ্ছে। আপনাদের প্রত্যেকের এই সমস্যাটা হয়, অন ড্রাফটের মধ্যে সেম সমস্যাটাই হয়। তো আমরা এইটা আঙ্গুল দিয়ে এরকম বড় করে নিব। বড় করার পরে এইটাকে আমরা, ওকে, এটা ঠিক হয়েছে। এখন ওই লোকটা কথা বলবে, ঠিক আছে, ওই লোকটা, ওই পাশের লোকটা কথা বলবে, ওই পাশের লোকটা কথা বলবে। তো এর জন্য আমরা এইটাকে সুন্দর ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর এখানে ধরে এই তো সামনের দিকে গেছি। এইবার ওই লোকটাকে আনবো, যেই লোকটা কথা বলবে সেই লোকটাকে এখানে আনবো, ওই যে মোটা লোকটা। এই যে এনাকে এনে কেটে কুটে নিছি। এবার ঠিক মাছ বরাবর এনাকে বসাবো। এটা একটু বড় করে এটা ধাক্কা দিয়ে জায়গা মতন বসায় দিই। ফাইন, হয়ে গেছে। দেখেন ঠিক এইভাবে আমরা যদি স্ক্রিন প্লেটা করি তাহলে কিন্তু মানুষের বিরক্ত হওয়ার চান্স নেই বললেই চলে। দেখেন আমরা আরেকবার একটু দেখি, এখানে এটা চলতেছে চলতেছে চলতেছে, বারবার দেখলে আবার আপনারা বিরক্ত হয়ে যান না, আমি শেখাচ্ছি দেখে আপনাদের দেখাচ্ছি। অনেকে হয়তো বুঝতে না পারে তার জন্য। দেখেন এখানে ভয়েস ওভার থাকবে যে কোনো এক গ্রামে এই থাকতো। তারপরে এখানে এই যে একটা জিনিস খেয়াল করেন, আর একটা ভুল, আমরা যদি একটু জুম করি, একটু জুম করি, একটু জুম করি, এখন একটু সামনের দিকে যাই, দেখেন এই দেখেন এখানে মানুষটা নাই, গায়েব। চোখে মানে চোখে খারাপ লাগে দেখতে। দেখেন সম্পূর্ণ জুম করবেন, এই দুটো আঙ্গুল দিয়ে সম্পূর্ণ জুম করবেন, পরে ধাক্কা দিয়ে একবারে জায়গা মতো নিয়ে যাবেন। সেটা কাইনমাস্টার হোক, ক্যাপকাট হোক, অটোড্রাফট হোক, যে কোনো জায়গায় এই ভুলটা প্রত্যেকটা জায়গায় হয়। অ্যাডোবি অ্যানিমেট সিসিতে পর্যন্ত সেম ভুলটাই হয়। এই যে এখানে দেখেন আবার আবার এই সমস্যাটা হয়েছে। তো এটা আমি টান দিয়ে, আচ্ছা এটার আমি কেটে দিচ্ছি। অপস কী হলো, এটাকে আমি কেটে দিচ্ছি। এটা এটা মানে এই গ্লিচটা খুব খারাপ একটা গ্লিচ। প্রত্যেকটা সফটওয়্যারে সেম গ্লিচটা হয়, কার্টুন বানাইতে গেলে ভীষণ বিরক্ত লাগে। ওকে, নাও অল ওকে, ঠিক আছে সব কিছু। এইবার আমরা আমরা দুই মানে একবার এনারে দেখাইছি সিঙ্গেল, একবার এনারে দেখাইছি সিঙ্গেল। এবার কি করব, এবার দুইজনটা আরেকবার ডাবলভাবে দেখাই, ঠিক আছে। এইভাবে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু ভিডিও কিন্তু আমাদের অলরেডি 35 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। দেখেন হ্যাঁ, ভিডিও কিন্তু 35 সেকেন্ডের অলরেডি হয়ে গেছে এত সহজে। তো ওভারলেতে চাপ দিয়ে এবার দুইটা ক্যারেক্টারের একসাথে আনতে হবে। দুইটা ক্যারেক্টার একসাথে আনতে হবে। অ্যাড ওভারলে এবার আমরা প্রথমে ইয়েরে চুপ রাখবো, হ্যাঁ এনারে চুপ রাখবো। তার এটা আমি কেটে নিই আগে, তারপরে ওইটা জুম আউট করতেছি। এই তো কাটা হয়ে গেছে। আর এইটাকে জুম আউট করেন দুইটা হাত দিয়ে, যদি না হয় হাত দিয়ে, যদি না হয় বেয়াদবি করে হাত দিয়ে হইতে, এই যে এখান থেকে জুম আউট করেন। হাত দিয়ে অনেক সময় হইতে চায় না। এই তো এবার এনাকে ছোট করেন, এনাকে ছোট করেন করে এখানে বসান। এবার এই জায়গায় কে বসবে, এই জায়গায় বসবে ওনার ওয়াইফ, কথা বলা ওয়াইফ। তো এবার আমরা লং শট নিতেছি, হ্যাঁ এবার আমরা নিচ্ছি লং শট। তো এইভাবে স্ক্রিন প্লে করা লাগে। আপনারা এর আগে জানতেন কিনা বা আপনাদের ভ্যালুয়েবল মনে হচ্ছে কিনা আমি জানি না, বাট এইভাবেই স্ক্রিন প্লেটা করা লাগে। আর আমি তো আপনাদের এই গ্রিন স্ক্রিনগুলো দিয়ে দিচ্ছি অলরেডি। তো ক্যারেক্টার এইভাবে বানানো তো শেখাইলে আপনারা পালিয়ে যেতে পারেন। এই ক্যারেক্টারগুলো কীভাবে বানালাম এটা একটা মানে বিস্তর আলোচনা, বুঝছেন। এটা টুকিটা কীভাবে বলে দিলাম, ব্যাপারটা ওরকম না। এটা মোটামুটি মানে 1 মাস আমাকে যদি আপনি সময় দেন প্রাইভেটলি, আমি 1 মাসের মধ্যে আপনার প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দিতে পারবো। তো এই হচ্ছে চলতেছে। আচ্ছা এখানে আরেকটা গ্লিচ আসছে, দেখেন এই যে এই ব্যাটায় আগেই ঢুকে পড়ছে ফ্রেমে, এই দেখেন এই দেখেন এই দেখেন, দেখছেন। এইটাও ঠিক করেন, এই জিনিসগুলো আপনারা ঠিক করেন না, এই জিনিসগুলো আপনারা ঠিক করেন না। আপনাদের চোখে লাগে নাকি লাগে না নাকি আমি জানি না, বা আপনারা হয়তো ঠিক করতে জানতেনই না। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি, আপনারা যে কমেন্ট করেন, কমেন্টে আপনাদের চ্যানেলের মধ্যে ঢুকে পর্যন্ত দেখি আপনারা কী কী ভিডিও বানাচ্ছেন। যদি কেউ কার্টুন বানায় অবশ্যই পুরো ভিডিওটা দেখি, যদি না বানায় সেটা তাহলে হয়তো বা স্কিপ করা হয়। তো যাই হোক, এইভাবে আমরা কথাবার্তা এদের চালিয়ে যাব অ্যান্ড যখনই এদের কথাবার্তা শেষ হবে তখন এই লোকটাকে আমরা হাঁটায়া ওই পাশে পাঠিয়ে দিব। কীরকম,
ওয়েল, যারা নতুন ভিডিও দেখতেছেন তাদের জন্য বিষয়গুলো একটু কঠিন লাগতেছে যে এই ক্যারেক্টারগুলো, এদেরকে আমি কথা কিভাবে বলাচ্ছি, এদেরকে আমি বসাচ্ছি কিভাবে, এদেরকে আমি হাঁটাচ্ছি কিভাবে। দেখেন, একটা ক্যারেক্টারের প্রত্যেকটা অংশ আমি আলাদা আলাদা করে এঁকে নিয়ে তারপরে ক্যাপকাট অথবা কাইনমাস্টারের মধ্যে সেগুলো সুসজ্জিতভাবে সাজিয়ে অনেকবার এই প্রজেক্টটা কপি করে রেখে দিলাম। তারপরে আমি সেগুলো সুন্দরভাবে আমার পছন্দ মতো রিগিং করলাম। এখন যদি আপনার কাছে মনে হয় যে না, আমি এগুলো কিছুই বুঝতে পারছি না, তাহলে নিচের ডেসক্রিপশনে যে গ্রিন স্ক্রিনটা আছে সেইটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন। দেখেন আমি যে সিনটা তৈরি করছি হুবহু একই সিনটা আপনি তৈরি করতে পারেন কিনা। যদি আপনার মনে হয় যে না, আমি তৈরি করতে পেরেছি, তাহলেই আপনার দ্বারা কার্টুন তৈরি করাটা হবে। পরবর্তী পার্টে আমরা একটি দোকান কিভাবে চলে, কিভাবে সিঙ্গারা বানাতে হয়, কিভাবে সিঙ্গারা ভাজতে হয়, কিভাবে সিঙ্গারা খেতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা শিখব। তো পরবর্তী পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।